হুম, আমি যখন আসতেছিলাম যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনাওয়ালারা এসে আমাকে নিয়ে গেছে। প্রাথমিক চেকআপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে 3 ঘন্টা যখন পুরা হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তাররাও হাসতেছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। তো আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাহলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকার মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লেগে গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে কি এমন কি হইল। আর হইছে ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। দিনে আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় তোমার। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। তোকে পালবো, তোর ধারণা অতীত। তুমি ধারণা করে বাহির হইবা 100 টাকার,
যায়া দেখবা নিয়া দাঁড়ায়া আছে 1,00,000 টাকা। আল্লাহ বলে তারও না অতীত তোমাদেরকে দিব। এটা হলো 13টার ভিতরে একটা, যেটা নিয়ে সারাদিন মাথার গাম পায়ে ফেলি। আল্লাহ বলে এটা ঘরে বগায় দিব। যাক, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য যেটা বোঝানো, কথায় কথা চলে আসলো, এই জন্য কোনো আওয়াজ না। যেটা বুঝাইতেছিলাম, যেই কথাটা বলতে চাইতেছিলাম, আল্লাহর আমাদের সাথে একটা বিরাট বড় সম্পর্ক আছে। একটা না, শত সম্পর্ক আছে আল্লাহর আমাদের সাথে। আর এরকম সম্পর্ক যেটা কোনো সৃষ্টির সাথে করতে পারে না, মানুষ মানুষের সাথে করতে পারে না। ওই সম্পর্কের কারণেই আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। শুধু একটা সম্পর্ক না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, আমাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, আমাদের লালন পালনকারীও, রক্ষণাবেক্ষণকারীও। এরকম সম্পর্ক তিনটা বললাম, এরকম সম্পর্ক আমাদের সাথে আল্লাহ শত, এর চেয়ে বেশি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। তাই না? আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। যেমন পরেরটারে কেউ সতর্ক করে না, করে? করে নাকি? হ্যাঁ, দূর, পরেরটা আমার কি? পরেরটা আমার কি? মনে হয় বোঝেন না। বাইঙ্গা করে দেব। পাশের বাড়িরটারে কেউ সতর্ক করে না, এমনকি নিজের বাইরেরটারেও করে না। দূর, আমারটা বাঁচলেই হইল, ঠিক না? আল্লাহ আমাদেরকে সতর্ক করার দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আপনি ডুবলেও আল্লাহর ক্ষতি নাই, আপনার আমি বাসলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ ক্ষতির থেকে ঊর্ধ্বে। লা ইয়ানফা, লা ইয়ানফা, আল্লাহর কোনো লাভ হয় না। ওয়ালা ইয়ানকুস, আল্লাহর কোনো কমে না। কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেন কেন? সতর্ক করেন এই জন্য, সম্পর্কের কারণে করেন। এক সম্পর্ক আল্লাহর সাথে আমাদের আছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে আমার তো লাভ লস নাই, কিন্তু ক্ষতি তোমার হয়ে যাবে। আর সাময়িক ক্ষতি না, চিরদিনের জন্য ক্ষতি, চিরদিনের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে, বহুত বড় লস হয়ে যাবে, লস, যেটা রিকভারি করার কোনো সুযোগ তোমার কাছে হবে না।
তো শত সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, নাইলে আল্লাহর আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আবার এটাও প্রমাণ আছে, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে উচ্চ মানের সৃষ্টি যাকে বলা হয়, কিন্তু মানুষের চেয়ে উচ্চ না, আমাদের চোখে উচ্চ, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেন নাই। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, শুধু সম্পর্কের কারণে। আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, এক না শত সম্পর্ক, যেই সম্পর্কের কারণে আল্লাহ সতর্ক করতেছেন। আমি একটা দেখাই, এই জন্য যুবককে আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়। কেননা যৌবনটা জিনিসই এরকম, যৌবনটা লেগাম দিলে তো ঠিক আছে, লেগাম না দিলে কি বেয়ারিং আর কি ঘুরে, এর চেয়ে বেশি ঘুরে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার শত সম্পর্ক। কালকে এটা তুই যেন না বলতে পারিস যে সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। মনে হয় বোঝেন না, থাকেন তো পুরান টাউনে, করতে বুঝবেন। বুঝছেন? অনেক সময় কয় না, সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। ঠিক কালকে যেন আমরা আল্লাহকে না বলতে পারি, আল্লাহ সম্পর্ক তো আপনার সাথে কোটি শত শত ছিল, একটু ইশারা দিতেন। আল্লাহ বলে, কালকে যেন তুই আমার উপরে আঙ্গুল না উঠাইতে পারিস, এই কথা না বলতে পারিস যে আপনি আমাকে সতর্ক করলেই তো পারতেন। সম্পর্ক তো আপনার সাথে ছিল, একটা তো ছিল না, 100টা তো ছিল, 100-র অধিক সম্পর্ক তো আপনার সাথে আমার ছিল। আপনি তো আমার রব ছিলেন, আপনি তো আমার খালেক ছিলেন, আপনি তো আমার মালিক ছিলেন, আপনি তো আমার রাজিক ছিলেন, আপনি তো আমার সবকিছু ছিলেন। একটু ইশারা দিলেই তো পারতেন। আল্লাহ বলে, কালকে যেন তুই এই কথা না বলতে পারিস। যুবক, এই জন্য তোকে সতর্ক করতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। সাথে একটা সিগন্যালও দিয়া দিছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। এই জন্য মাঝে মাঝে বলে, এত ইশারায় বুঝাইলাম, বুঝিলি না, এখন তো তোরা একটা চটখানা দিয়া বুঝাইতে হইল। নাই আপনাকে ওইখানে এরকম চল নাই, এত ইশারা দিয়ে তোরে বুঝাইলাম, বুঝিলি না, এখন তো একটা চটকনা মেয়েরা বুঝাইতে হইল, ঠিক না? আল্লাহ বলতেছে, সতর্ক করতেছি, যদি না বুঝোস তাহলে আগেরটা বলতেছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায়া দিছি, হতে পারে তোকেও শোয়ায়া দিব, তোকেও শোয়ায়া দিব, শোয়ায়া দিব। এটা হলো ওই যে বললাম না, এত বুঝাইলাম বুঝিলি না, এখন তো তোর একটা চটকনা দিয়া বুঝানোর দরকার। এত ইশারায় বুঝাইলাম, তুই বুঝিলি না,
তোকে তো একটা চটকনা বাইরা বুঝানোর দরকার। কি পুরান ঢাকায় এরকম কথাবার্তা নাই? হ্যাঁ, আমি তো নয়া বাজার বহু শুনি। কানপট্টির ভিতরে একটা মাইরা বুঝামো, ঠিক না? আরেকটা বললাম শব্দ, এটা আপনাকেই শব্দ। কি কয়? কানপট্টির ভিতরে একটা মাইরা তারপরে বুঝামো। আল্লাহ যুবককে বুঝাইতেছে, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার সম্পর্ক, শত সম্পর্ক। কালকে যেন তুই না বলতে পারিস, একটু ইশারা দিলেই তো হইতো। কি একটু? আমি তো বাইরা বাইরা দিতেছিলাম, ঠিক না? ইশারা দিলেই তো চামে একটা প্যাকেট রেখা দিতাম, ঠিক না? হ্যাঁ, 2 চামচ রেখা দিতাম, ঠিক না? আল্লাহ এরকমই বলে, কালকে যেন তুই না বলতে পারিস। আরে বুঝাইতে পারতেছি, এই জন্য আল্লাহ সতর্ক করতেছে। শুধু যুবককে করতেছে না, আমাদেরকেও করতেছে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার চাকচিক্য আর উন্নতি, দুনিয়ার চাকচিক্য আর কি? চাকচিক্য বোঝেন না? বোঝেন না? দুনিয়ার চাকচিক্য আর উন্নতি যেন তোদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, একটু শুনে নাও, তুমি বেশি দিন থাকবে না, তোমাকে বেশি দিন রাখবো না, বেশি দিন রাখবো না। কি করবেন? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবো। বিদায় আল্লাহ সতর্ক করতেছেন দুনো দলকেই, শুধু আল্লাহর সাথে আমাদের শত সম্পর্কে থাকার কারণে। দ্বিতীয়টা বুঝাইতেছি, কথা লম্বা হবে না, আগেই বলছি। সম্পর্কের কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। কি কি দিতেছেন? কি? তুই আপন মানুষ দেখেই বারবার করে সুযোগ দিতেছি। তুই যদি আপন না হইতি, তাহলে কবে তোরে গাল ধাক্কা দিয়ে বাড়ি করে দিতাম। কি আছে না কি এরকম? এরকম কথা প্রচলিত আছে না? মনে হয় উনি বিশ্বাস করেন, আছে নাকি? হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করতেছি, আছে? বলে বারবার সুযোগ দিতেছি, তুই আপন মানুষ। ফালামু তো ফালামু তুই, সম্পর্কের কারণেই তো আপন হয়। কি কোন? হ্যাঁ, আমি কোন জায়গার পোলা, আর ডাকাইয়া মাইয়া কোন জায়গার মাইয়া? তো ডাকাইয়া মাইয়া, আমি কোন জায়গার পোলা, ঠিক না? বললে তো বলতে হয় আমি তো খাস বাঙ্গাল, ঠিক না? হ্যাঁ, সম্পর্কের কারণেই তো আপনাদেরকে শোনাইতে পারতেছি, ঠিক না? তো সম্পর্ক মানুষকে কাছে করে, ঠিক না? দিয়া তো ফাইসা গেছি, কি করবো, ঠিক না? কি দিয়া তো কি করবো, ফলামু তো ফলামু কই, ঠিক না? আগে একটা পালতো, এখন দুটারে পালে। মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন? আগে শুধু মাইয়ারে পালতো, এখন জামাইরও পালে। আবার দুইজনের থেকে যেগুলো আসছে ওগুলারও পালে। জিজ্ঞাসা করলে কয় সম্পর্ক হয়ে গেছে, তো কি করব? আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কোনোদিন সুযোগ দিতেন না।
আল্লাহটা খাবে, আল্লাহটা পড়বে, আল্লাহটা 24 ঘন্টা ব্যবহার করবে, আর আল্লাহকে মানবে না, কোনো দিন সুযোগ দিতেন না। যুক্তি এটাই বলে 24 ঘন্টা যারটা খাই, 24 ঘন্টা যারটা পড়ি, 24 ঘন্টা যারটা ব্যবহার করি, 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেন উইদাউট পে, প্রযুক্তি নিয়ে আসেন, আমি প্রযুক্তি দিয়ে প্রমাণ করে দিব পুরান টাউনে অক্সিজেন থাকার কথা না। কি 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 থাকার কথা না। এত শত শত কেমিক্যালের ভিতরে, শত শত কেমিক্যালের গুদাম আছে এখানে, ঠিক না? কিন্তু অক্সিজেন পান না পান না? না অক্সিজেন শর্ট, না সিলিন্ডার দিয়ে চলেন? কে অক্সিজেন ঢুকায় এখানে? আল্লাহ। সম্পর্কের কারণে আপনাকে আমাকে সুযোগ দিতেছেন, নাহলে সুযোগ দিতেন না। প্রথম কি বলছিলাম? সম্পর্কের কারণে আমাদেরকে সতর্ক করতেছেন, কালকে যেন না বলতে পারি সম্পর্ক তো ছিল, একটু ইশারা দিলেই তো হইতো, ইশারাটা তো দিলেন না, এটা যেন কালকে না বলতে পারি। সম্পর্কের কারণেই আমাদেরকে সুযোগ দিতেছেন। সুযোগ যেমন দুনিয়া তো প্রচলিত আছে, আপনজন কি করব, সম্পর্কের কারণেই তো আপনজন, ঠিক না? নাইলে তো কবে তোরে গার ধাক্কা দিয়ে দিতাম, কিন্তু পারি না তো পারি না, তুই আপনজন, ঠিক না? কি হ্যাঁ, তোরে গার ধাক্কা দিলে বইনের গায়ে যায় পড়বে, বইনের গাড়ে যায় পড়বে, তোরে গার ধাক্কা দিলে বাইয়ের গাড়ে যায় পড়বে। ঠিক না? বুঝেন না কি? বুঝেন? বলে এই জন্য গার ধাক্কা দিতেছি না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন শুধু সম্পর্ক থাকার কারণে। দেখামু দু একটা। আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ, এটাই তো, এটাই তো আজকের রাত্রে যে আপনি পাইলেন, এটা কি? এটা কি না সুযোগ না? হ্যাঁ, আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে উঠতে দেখলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে ডুবতে দেখলেন, এটাই তো সুযোগ। শ্বাসটা যে চলতেছে, এটাই তো সুযোগ। আপনি আর আমি যে সুস্থ, এটাই তো সুযোগ। পাঁচটা তো মোটা মোটা দেখানো যায়, যেটা হাদিসে আছে, ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সুযোগ, পাঁচটা কাজে লাগাও। কেননা আল্লাহ সম্পর্কের কারণে তোমাকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ বিরোধিতা করতে দেরি, জাগারটা জাগায় গলায় পাড়া দিতে দেরি করতেন না, ঠিক না? কিন্তু পারেন না কেন? পারেন না কেন? সম্পর্কের কারণে। বুঝতেছেন? দেখা যায় আপনি সম্পর্কের কারণে পারেন না। শত সুযোগ ডেলি দিয়েই যেতেছেন,
আবার এইটা বইলা দিতেছেন, এটা বইলা দুনিয়ালার কয়জন রে কয়জন বলে বলতে পারে। কিছু যুবক আছে, ওরা SMS এ লেখে মরণ পর্যন্ত তোর অপেক্ষা করবো। ঠিক না? কিছু যুবতীরও লেখে, মিডিয়ার যুগ তো। কিন্তু আল্লাহ কিন্তু এর আগে লেখছে। আল্লাহ বলছে, বান্দা সুযোগ আমি তোর জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, মৃত্যু কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোকে সুযোগ দিয়া যাব, তোকে সুযোগ দিয়া যাব, যদি তুই সুযোগটাকে ব্যবহার করিস। নাইলে কালকে হয়তো তুই আমাকে প্রশ্ন করতি, আমি কালকে উল্টা তোকে প্রশ্ন করব। আমি যদি সুযোগ না দিতাম, তুই হয়তো আমাকে প্রশ্ন করতি যে সম্পর্ক তো ছিল, একটু সুযোগ ইশারায় দিলেই তো হইতো, ঠিক না? হ্যাঁ, আমি তো সুযোগ দিতেছি, কালকে কিন্তু আমি তোকে প্রশ্ন করব যে সবে বরাত তো দিছিলাম, সূর্য ডুবতে দেরি, রহমতের যদিও হাদিসে আছে দৃষ্টি, আমি বলতেছি বৃষ্টি, রহমতের বৃষ্টি তো নাজিল করছিলাম। হাদিসে আছে দৃষ্টি, আমি দৃষ্টিরে ঘুরাইয়া বললাম বৃষ্টি, আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে। কিন্তু আমি তো আসরের পরে বাহির হয়েছি বাসার থেকে, মাগরিবের পরে আমার প্রোগ্রাম ছিল বাইতুল মোকাররম মসজিদে ফাউন্ডেশনের, ওইখান থেকে আসছি আমি শাহজাদা মিয়ালেন, ওইখান থেকে আসছি এইখানে। কিন্তু আমার শহর দেখলে তো মনে হয় না, আমার জাতিকে দেখলেও মনে হয় না যে আজকে কোনো একটা রাত্র, আজকে একটা সুযোগের রাত্র, এটা জাতিকে দেখলে মনে হয় না, নারীকে দেখলেও মনে হয় না, পুরুষকে দেখলেও মনে হয় না। উচিত ছিল পুরো শহর আসরের পরেই উদাও হয়ে যাওয়া উচিত ছিল, অথচ আজকে কিন্তু 2 বার ভূমিকম্প হয়েছে, জানেন? কয়বার? সকালে একবার, রাত্রে একবার। ভালো মতে বোঝেন, হাসার বিষয় কান। ওই যে বললাম না যে কানপট্টিতে একটা মাইরা তোরে বোঝানো দরকার, ওই কানপট্টি মনে হয় মারার সময় চলে আসছে। আমি ভাবতে ভাবতে আসতেছিলাম, বাইতুল মোকাররম থেকে নয়া বাজার আসতে 3 থেকে 5 মিনিট লাগার কথা গাড়িতে, যদি রোড ফাঁকা থাকতো, কিন্তু আমি আসছি 1.5 ঘন্টায়। উচিত ছিল আজরের পরে পুরো শহর হারায় লুকায় যাওয়া, সব মানুষ লুকায় যাওয়া উচিত ছিল। আল্লাহ সুযোগ দিছেন। এই রাত্রের অনেকগুলা নাম আছে, শুধু সবে বরাতের রাত্র না। আবার অনেকজনে বলে এই নামের, এই রাত্রের অস্তিত্বই নাই। 17 জন সাহাবীর থেকে প্রমাণ আছে, 17 জন। কয়জন? একজনের থেকে থাকলে বসতাম, আপনি 17 জনকে মিথ্যা ভাববেন কি করে? 17 জন সাহাবার থেকে প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে। এই রাত্র বরকতময়, সুযোগময় রাত্র, এটার প্রমাণ আছে, প্রমাণ। আদি যুগ থেকে এটা চলে আসতেছে, আজকের থেকে না। আমি বললাম না 17 জন সাহাবার থেকে প্রমাণ আছে, 17 জন। সাহাবাদের ব্যাপারে আল্লাহর রসুলের বাণী আছে, আসহাবি কুল্লুহুম উদুল, আমার সাহাবীরা প্রত্যেকে সত্যবাদী।
আসহাবি কুল্লুহুম উদুল, আমার প্রত্যেক সাহাবী সত্যবাদী। কিন্তু আজকের রাত্রের রাস্তাঘাটের পরিবেশ দেখে তো মনে হয় না যে এটা কোনো রাত্র। উচিত তো ছিল আসরের পরেই সবাই লুকায় যাওয়া, যে একটু পরেই সূর্য ডুববে, আল্লাহ রহমতের দৃষ্টি দিবে। দৃষ্টিটাকে আমি বৃষ্টি বললাম, রহমতের বৃষ্টি দিবে, ঠিক না? সুবে সাদেক পর্যন্ত। এই জন্য এই রাতকে আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলাইহি এই রাতের নাম বরাতও লেখছেন, এই রাতের নাম মাগফিরাতের রাত্রও লেখছেন, আর এই রাতের নাম রহমতের রাত্রও লেখছেন। এই রাত্রের নাম লাইলাতুস সাক, উনি 4টা লেখছেন, অন্যেরা আরো লেখছেন, ডর্জনের উপরে হবে এই রাত্রের নাম। তাৎপর্যমূলক রাত্র ছিল, এটা সুযোগ ছিল। এই রাত্রটা হলো আল্লাহ 2 রাত্র, 2টা জিনিস মুখ্যম এই রাত্রের ভিতরে, 2টা। একটা হলো নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর দ্বিতীয় হলো যদি বেঁচে থাকি আগামী শবে বরাত পর্যন্ত, তাহলে আবার নিজেকে নতুন ভাবে নবায়ন করা। নতুন ভাবে কি করা? নবায়ন বুঝেন? বুঝেন তো জানতো না, ঠিক না? প্রত্যেকে বুঝবেন, এই এলাকার বাইরেই তো যান না। ট্রাফিকে, পুলিশে, আর্মিতে ধরলে না বসতেন, গাড়ি ঘোড়ায় যদি চড়তেন নিজস্ব, তো থামায়া বলে কাগজপত্র ঠিক আছে, দেখা কয় সব ওকে আছে, বাস চলো আগে, ঠিক না? কি ঠিক না থাকলে কি করে? কি করে? দুর্মিয়া ঠিক না থাকলে নবায়ন করে। কি করে? আজকের রাত্রটা হলো আল্লাহর সাথে নবায়ন করা, যে যদি বেঁচে থাকি সব নবায়ন করে নেই, যাতে মরা গেলেও যদি কবরে যাই, আর যদি বলে কাগজ, তো দেখার পরে যদি বলে ওকে আছে, কাগজ ঠিক, চলো আগে, সব যেন নবায়ন হয়ে যায়, সম্পর্ক যেন নবায়ন হয়। এই রাত্রটা ছিল এরকম, সকালটাও ছিল এরকম, সন্ধ্যাটাও ছিল এরকম, দুপুরটাও ছিল এরকম, বিকালটাও ছিল এরকম। প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য সুযোগ ছিল। প্রথম কি বলছিলাম মনে আছে? আল্লাহ আমাদেরকে সম্পর্কের কারণে সতর্ক করেন, ঠিক না? সম্পর্ক যদি না হইতো, উর্দু টুর্দু বোঝেন না, ভুলে গেছেন? বুঝেন উর্দু? না, ঢাকার তো উর্দু ভুলে গেছে, ঠিক না? এখন তো দেখি না কাউরে উর্দু টুর্দু বলতে, बोले मियाँ हम लोगों के बारी में तुम लोगों का दावत है, बोले हम तो बोले टले ना, ठीक ना? সম্পর্ক না থাকলে বলে যায় ভার में, जाए जाए भार में, मेरा क्या, ঠিক না? যাক না, ধ্বংস হয়ে যাক না, আমার কি? আমার লগে তো কোনো সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহ সতর্ক করেন সম্পর্ক থাকার কারণে। জানি না বুঝাইতে পারলাম কিনা। এই জন্য যুবককেও সতর্ক করে, আমাদের প্রত্যেককে সতর্ক করে। আমি হাদিস দিয়া দেখাইলাম, দুটোটাই কিন্তু হাদিসে কুদসি। আমি দেখাইলাম হাদিস দিয়া, যুবককে আল্লাহ পার্সোনালি
সম্বোধন করে বলছে শাবাব লা ইয়াফতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কেন? বলছে এটা সবচেয়ে মূল্যবান পিরিয়ড, জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবন। এটা যদি আল্লাহকে দিয়া দিতে পারে, বাকি না দিলেও চলবে। কি বাকি? বাকি না দিলেও বেনিফিট পেতে থাকবে। যৌবন যদি আল্লাহকে দিয়া দিতে পারে, মাখন যদি আল্লাহকে দিয়া দিতে পারে, যৌবনের পরে তো সব মাঠা, গোলার মাঠা। কি গোলার? গোলার? আরে বোঝেন মাঠা? এখন তো মনে হয় সকালে মাঠা মুঠো পুরানটা অনেক বিক্রি হয় না, হয়? হ্যাঁ, আগের মতো মনে হয় না, ঠিক না? আগে যে নাম করা ছিল, লাইনে দাঁড়ায় লইতে হইতো, ওগুলার এখন নাই, ঠিক না? আগেরটি খাইলে স্বাস্থ্য হইতো, এখনকার গুলা খাইলে অসুখ হয়, ঠিক না?